ঢাক, ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলছে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত প্রতিরোধ করে পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ছেন লাঠিয়াল। এক বৃদ্ধ হাজির হয়েছেন তলোয়ার নিয়ে, দুই হাতে দুই ধারালো তলোয়ার নিয়ে। তার কসরত দেখে অবাক আশেপাশের মানুষ। এই লাঠি আর তলোয়ারবাজি দেখতে হাজির শত শত মানুষ। ঢাক ঢোলের বাজনায়, গানের তালে তালে এ যেন আনন্দ উৎসব। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী দর্শক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুব সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা মত সকলের। তাই এমন আয়োজন নিয়মিত করার আহ্বান দর্শকদের। লাঠি খেলা দেখতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। ছেলেমেয়েরা আছে, তাদের জন্য এই খেলাগুলোকে আবার নতুন করে ফিরিয়ে আনা। বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অকেশনে লাঠি খেলাটাকে প্রাধান্য দেওয়া উচিত। লাঠি খেলা দেখতে এসে অনেক ভালো লেগেছে। আধুনিকায়নের এ যুগে বিলুপ্তির পথে লাঠি খেলা। পৃষ্ঠপোষকতার অভাবে আগ্রহ হারাচ্ছেন লাঠিয়ালরাও। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এ খেলা টিকিয়ে রাখা সম্ভব বলছেন লাঠিয়ালরা। আমি তো বীর মুক্তিযোদ্ধা, আমি পাকিস্তান বিরোধী অনেক খেলা দেখাইছি। আমি অস্ত্র খেলা দিই, লাঠি খেলা দেখাইছি। আমরা চাই যে মানুষের মনে আনন্দ পায় খেলাটা দেখে। তো এখন আর ওইগুলো চলে না। যদি চলতো তাহলে আমরা বেশ দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম। আমাদের যদি সরকারে একটু সাহায্য করে তাহলে আমরা এই খেলাটা এই দেশে, বাংলাদেশে টিকে থাকবে আর কি। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্যকে ধরে রাখতে এমন আয়োজন লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং প্রান্তিক অঞ্চলের মানুষদের বিনোদনের সুযোগ সৃষ্টি করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। গ্রামীণ লোকজ খেলাগুলোকে আবার প্যাট্রোনাইজ করা। আমরা সরকারের পাশাপাশি যারা সমাজের বিত্তশালী আছে এবং সমাজের শিক্ষিত শ্রেণী এবং যারা আমরা একটু সচেতন আছি, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তেমনি হচ্ছে তার যে ক্লাস্টার আছে, দর্শকের যে শ্রেণীটা আছে, এই শ্রেণীটাকে সবসময় এটার সাথে এনগেজ করতে হবে। এই পরিবেশটা আমাদের তৈরি করে দিতে হবে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া লাঠি খেলা আজও টিকিয়ে রেখেছেন কিছু অঞ্চলের মানুষ। বিশেষ কোনো উৎসব কিংবা বিয়ে বাড়ির আয়োজন ছাড়া এ খেলা তেমন চোখে পড়ে না। স্বাভাবিকভাবেই খেলাটি বিলুপ্তির চরম ঝুঁকিতে। তবে নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী লাঠি খেলাকে পরিচয় করিয়ে দিতে প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতার বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।